কি মনে হয় সিনেমার দৃশ্যর মতোই? আসলে ঠিক তাই। আজকে মনির ভাইয়ের জীবনটা সিনেমার দৃশ্যর মতো হয়ে গেল। আজকে চট্টগ্রামে টানা 4 থেকে 5 দিন বৃষ্টির কারণে আজকে আমার এই পরিস্থিতি আপনারা দেখতেছেন। আমি সিনেমার নাটকের মতো, মুভির মতো কিভাবে ঘরের পানিগুলো সিঁচতেছি, ঘরের পানিগুলা বের করতেছি। 24টা ঘন্টা এভাবে পানি সিঁচতে সিঁচতে আমি অনেক ক্লান্ত। আমার বাসার ভিতরে আমার মা, আমার বাচ্চা, আমার বাচ্চারা, আমার স্ত্রী সবাই অসুস্থ। জ্বর, সর্দি, পাতলা পায়খানা, ডায়রিয়া। এখন শুধু কোনো রকমে সুস্থ আছি আমি। তা আমি জানি না আমার মতন এরকম কতটা পরিবার এই অবস্থায় আছে। আমার ঘরের প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, ইট দিয়ে 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 উপরে রাখছি, খাটগুলা, আলনাগুলা, সকেটগুলা। আমার নমাজ পড়তে খুবই কষ্ট হয়। আমি আমার কথা আসতেছে না ভিতর থেকে। আমি জানি না আমি কীভাবে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, কারণ একদিকে আমার মন মানসিকতা মানে ভালো নেই। আর আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন যে আমি কতটা পরিস্থিতির ভিতরে আছি। তো আজ পর্যন্ত মানে দুঃখ লাগে আমার এই জায়গায়, আমাদের এলাকায় আমরা যেখানে থাকি, আপনি বা আমি, প্রত্যেকটা এলাকায় বিদ্যমান লোকেরা থাকে। এই অবস্থার ভিতরে রান্না বান্না করতে খুবই কষ্ট। এটা ভালো করে বুঝেন, বুঝার কিছু নেই। এমনকি বাথরুমে যাবো যে ওই অবস্থাটাও নেই, খুব কষ্ট হয় বাথরুমে যাইতে। বাচ্চাদের, আমার খুব কষ্ট হয়। দেখেন অবস্থাটা কি, চারিদিকের অবস্থাটা কি, কি পরিমাণ পানি উঠছে। কিছু জায়গায় একটু ওছা, কিছু জায়গায় একটু নেচা। তো এবার কিন্তু খুবই একটু বেশি পানি উঠছে। এতবার কিন্তু পানি হয় না। আমার ঘরের ফ্লোর থেকে বাইরে পানি প্রায় প্রায় 1.5 ফিটের উপরেও, প্রায় 20 ইঞ্চির মতন পানি, 20 থেকে 22 ইঞ্চি হবে সম্ভবত পানি। আমার ঘর থেকে বাইরে, ঘরের ফ্লোর থেকে বাইরে পানি। তো ঘরের ভিতরে পানি ঢুকতে পারে না, নিচে থেকে ঘামাই এবং ওয়াশরুম থেকে পানি আসে, ঘরের ভিতরে ঢুকে যায়। তারপরে বাথরুম থেকে ডাইরেক্ট কমোড থেকে চলে আসে। তো ময়লাগুলো আসতে পারে না, আমি দরজা বন্ধ করে রাখছি, কিছু করার নেই। তো আমি মূল কথা যেটা বলবো, আমি কোনো দলকে টার্গেট করে বলতেছি না। কোনো দলকে নিয়ে কিছু বলার আমার অধিকারও নেই, কারণ আমি কোনো দল করি না। আমার দল একটাই, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। আমি মুসলিম, এটাই আমার বড় পরিচয়। আর আমার দল হচ্ছে আমি আমি মুসলিম। আর আমি কিছু বলতে চাচ্ছি না, শুধু এটা বলতে চাই, মিডিয়ার সামনে বড় বড় নেতারা বড় বড় কথা লিস্কার বলে থাকেন। এলাকার ভিতরে সমাজসেবক, এলাকার সভাপতি, এলাকার সেক্রেটারি, অমুক সেমুক অনেক বড় বড় কথা বলে থাকেন। আমরা না, শুধু আমি নিজের চোখেও দেখেছি আপনারা অনেক বড় বড় খানার আয়োজন করে থাকেন। সেই আয়োজনগুলো কাদেরকে দেন? আপনাদের এলাকার ভিতরে স্থানীয় যারা আছে তারা। বাকি মানুষগুলা কি রোহিঙ্গা? বিশেষ করে আমি মনির ভাই কি রোহিঙ্গা? কি মনে হয়? আমাকে রোহিঙ্গা মনে হয়? আমরা যারা বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম থাকি, বিভিন্ন জেলা থেকে ঢাকা থাকি, তারা রোহিঙ্গা? আসলে ঠিক তাই। বিষয়টা এরকম না, বিচিত্রময় দুনিয়া। কথা বলার সময় বড় বড় লিস্কার আপনাদের চলে আসে। আর মানবিকতা, এটাই আপনাদের মানবিকতা? আমি আপনাদের মানবিকতা দেখে সত্যি অবাক। আমি আপনাদের মানবিকতা দেখে সত্যি, আমি কি বলবো, আমি অনেক হ্যাপি। আমি আপনাদের মানবিকতা দেখে আমি নিজেকে ধন্য প্রকাশ করি। আমার বলার কোনো কিছু নেই। ভিডিওটা যদি আপনাদের কান পর্যন্ত গিয়ে যদি থাকে, আশা করি আপনাদের বিবেকটা নাড়া দেবে। শুধু আপনাদের এলাকার মানুষগুলোই অসহায়তে পড়ে আছে, বাকি মানুষগুলা কি অবস্থা একটু দেখেছেন? কি পরিস্থিতি একটু দেখেছেন? দেখেন নাই। কেউ একজন আসছেন, আপনারা জানেন আমি আপনাদের এলাকার ভিতরে ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর। কেউ একজন এসে জিজ্ঞাসা করছেন মনির ভাই কি অবস্থায়? যদি আমাকে জিজ্ঞাসা করে না থাকেন, তাহলে কি মনে হয় যে বাকি আর 10টা পরিবারকে আপনারা গিয়ে জিজ্ঞাসা করেছেন মনির ভাই কেমন আছেন, বহুমুখ ব্যক্তি কেমন আছেন? কি মনে হয়? লজিকে আসেন। আপনারা কোনো একটা পোস্ট করার সময় আমাকে স্মরণ করেন, কোনো একটা ভিডিও করার সময় মনির কোথায় আছে মনিরকে স্মরণ করেন। আজকে যে মনির পানির তলে ডুবে আছে, কেউ কি একবার এসেছেন? মনিরের আশেপাশে যে ঘরগুলো আছে, এই ঘরগুলা মানুষগুলোকে একবার এসে জিজ্ঞাসা করেছেন? না, করেন নাই। আমি তো নিজে কোনো প্রমাণ নাই। যদি আপনারা কেউ আসতেন, যারা আমাকে খোঁজেন, তাদেরকে নিয়ে আমি একটা ছবি তুলতাম, একটা সেলফি তুলতাম, এটা ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করতো, মানুষ দেখতো, মানুষ জানতো। তবে আপনারা কি আসছেন? এটার তো কোনো প্রমাণ নেই। তো যদি আমার মতন, আমি তো যেমন শক্ত মানুষ আছি, আমার ভিতরের অঙ্গটা পচে গেল, আমি অভাবে
থাকলেও কিন্তু আমার কথাগুলো সবসময় হার্ড থাকে, শক্ত থাকে। আমি শক্তভাবে চলাফেরা করি যাতে আমার ভিতর অঙ্গ প্রত্যঙ্গটা আমি কাউকে বুঝতে দেই না। আমার মতন মানুষটাকে যদি আপনারা আমার মতন মানুষটাকেও একবারও জিজ্ঞাসা করেন, রাস্তাঘাটে আমি হাঁটি, দোকানে যাই, ওষুধ আনতে যাই, ওটা আনতে সেটা আনতে যাই, তারপরেও যতজনের সাথে দেখা হয়েছে কেউ একজন তো জিজ্ঞাসা করেননি, মন্ডি তোমার কী অবস্থা, ঘরের তোমার কী অবস্থা, তোমার মা বাচ্চার কী অবস্থা, কেউ জিজ্ঞাসা করেননি। আমার বাসায় তো আসা দূরের কথা, তাহলে যেই জায়গাতে আপনারা আমাকে জিজ্ঞাসা করেননি, তাহলে যে আমি যে এলাকায় আছি সেই এলাকার কথা বলি, চট্টগ্রাম চাঁদগাঁ থানা শমশেরপাড়া, এই এলাকায় আরও যে আমার মতন আরও নিচু জায়গাতে যাদের ঘরগুলো আছে, যারা অন্য জায়গার মানুষ এখানে এসে চট্টগ্রাম বাসা ভাড়া করে থাকে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করছেন, করেন নাই। জমিদারে কি 1 টাকা ভাড়া কম নেবে, নেই নেই। আজকে যে আমরা যে ডিউটি করতে পারি না, আমাদের চাকরি বন্ধ, আমাদেরকে কেউ কি 2 টাকা দিবে না, কন্ট্রাক্টর দিবে না, মালিকে দিবে? কেউ দিবে না, কেউ দিবে না। আপনারাও দেননি। আপনাদের থেকে আমরা চাইও না, আপনাদের থেকে আমরা চাইবো না, কখনো চাইবো না। প্রয়োজনে বাইরের কান্ট্রির মানুষের কাছ থেকে হাত বাড়াবো, তবু আমি আমার এলাকার মানুষের কাছ থেকে আমি হাত বাড়াবো না। আমি যেখানে থাকি, আমার নাম MK মনির, আমি ভিক্ষুক নয়। ভিক্ষা করে খাইও না, ভিক্ষা করে খাইও না, কর্ম করে খাই। আমার মতন এরকম কর্মঠ অনেক অনেক পরিবার আজকে এই কয়েকদিনের সমস্যার কারণে এতটা সমস্যায় পড়ে আছে, একটা বারও খোঁজ নেওয়া উচিত। আপনাদের কি করবেন এই কোটি কোটি টাকা দিয়ে? আসবে কোনো কাজে? আসবে? যদি আসে, আপনাদের এই কোটি কোটি টাকা যদি কাজে আসে, তাহলে একটি বার কেউ একজন এসে আমার ক্যামেরার সামনে এসে একটু বলিয়েন, আমার মোবাইলের সামনে, আমার চ্যানেলের সামনে এসে বলিয়েন যে আপনার কোটি টাকা বেঁচে থাকলে কাজে লাগবে। দেখা যাবে আপনার টাকা কোন কাজে লাগে। আজকে আপনি মানুষের উপকার করবেন না, কালকে আপনি মরে পচে থাকবেন, আপনার জায়নাজার লোক হবে না। এইভাবে তো আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে যে বিদ্যমান ব্যক্তিরা যে অ্যাক্সিডেন্টে মারা পড়ে, অনেকে জানেও না সে মারা গেছে, অনেকের লাশও খুঁজে পাওয়া যায় না। আমি কাউকে ইঙ্গিত দিয়ে ছোট করার জন্য এই কথাগুলি বলিনি। এই কথাগুলি শুধু আমার কথা না, এই কথাগুলি হাজার হাজার মানুষের কথা। এই কথাগুলি আমার মতন না বলা মানুষের কথা, সেই কথাগুলো আমি তুলে ধরেছি। আমার এই ভিডিওটা ওই না বলা মানুষদের কাছে গেলে তারা বলবে আমাকে, মনির ভাই সঠিক কথা বলেছেন, আর আপনাদের কাছে লাগবে খারাপ। এটাই স্বাভাবিক, এটাই আমাদের সমাজ, এটাই আমাদের সমাজ। বাস্তবতা এভাবে, এটা মেনে নিতে হয়। আমার কথায় যদি আপনারা কষ্ট হয়ে থাকেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাই, ক্ষমা করে দিবেন। তবে আমি আপনাদেরকে যে ভুলগুলা ধরাই দিছি, আশা করি আপনারা ভুলগুলা থেকে মুক্ত হবেন। আমি আপনাদের ভুল ধরা দেওয়ার কেউ না, জাস্ট আমি আপনাদের বিবেকে একটু নাড়া দেওয়ার চেষ্টা করেছি। প্লিজ একটু আসেন, একটু দেখেন, খোঁজ নেন, খবর নেন যে আপনার এলাকায় অনেক মানুষ পড়ে আছে। আপনার তো এলাকার অনেক বড় একজন মুরব্বী, আপনার এলাকার অনেক মানুষ না খেয়ে মরে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।